সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি বিশেষ নিউজ রয়েছে, যে নিউজটি আপনারা অবশ্যই ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি এর বিস্তারিত এখন পরে আপনাদের শোনাবো। তো টাইটেলটি হচ্ছে এমপিও বাতিলের নির্দেশ, অতিরিক্ত সেশন ও ভর্তি ফি আদায়ে 2021 শিক্ষাবর্ষে নতুন করে শিক্ষার্থী ভর্তি ও টিউশন ফি বাড়ানো হচ্ছে না। করোনাকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেশন ও ভর্তি ফিতে অতিরিক্ত টাকা আদায় করলে তাদের এমপিও বাতিল করা হবে। 2021 শিক্ষাবর্ষের জন্য তৈরি করা ভর্তি নীতিমালায় তা যুক্ত করা হচ্ছে। আগামী 7 ডিসেম্বর নীতিমালা জারি করা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। করোনার কারণে এবার স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। লটারির স্বচ্ছতায় বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ ভর্তিতে যে কোনো ধরনের অনিয়ম এড়াতে 3 স্তরের কমিটি কাজ করবে। এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া দেখভাল করবেন। প্রস্তাবিত ভর্তি নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি হাই স্কুলে ভর্তি ফর্মের মূল্য চলতি শিক্ষাবর্ষের মতোই 200 টাকা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো হয়নি, আগের মতোই রয়েছে। ঘোষিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী নির্ধারিত টিউশন ফির বেশি আদায় করা যাবে না। এবার বার্ষিক পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর শূন্য আসন করে ভর্তি কমিটির কাছে তালিকা জমা দিতে হবে। 19 মহামারীর সংক্রমণ রোধে সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌর শহর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনপত্র সংগ্রহ জমা সশরীরে দিতে হবে না, প্রতিষ্ঠানের অনলাইন জমা দিতে পারবেন। আবেদন ফর্ম বিতরণের পর অন্তত 7 কার্যদিবস সময় দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ লটারির ফলাফল প্রকাশ করবে। ফলাফল 1 বছর স্কুল সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে আবেদন ফর্ম জমা নেওয়ার সময় ফর্মের নিচের অংশ ক্রমিক নম্বর দিয়ে শিক্ষার্থীদের ফেরত দিতে হবে। নীতিমালা আবেদন ফর্মের মূল্য ঢাকা মেট্রোপলিটন সহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 200 টাকা সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় 500 টাকা, পৌর উপজেলা এলাকায় 1000 টাকা, পৌর জেলা সদর এলাকায় 2000 টাকা, ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3000 টাকার বেশি হবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকা অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে 5000 টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং এমপিও বহির্ভূত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ, উন্নয়ন সহ ফি সহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ 8000 টাকা এবং ইংরেজি মাধ্যমে 10000 টাকা নিতে পারবে। উন্নয়ন খাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান 3000 টাকার বেশি আদায় করতে পারবে না। একই শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ভর্তির জন্য প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পূর্ণ ভর্তি ফি নেওয়া যাবে। তবে দরিদ্র, মেধাবী, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের যতদূর সম্ভব মওকুফ করে দিতে হবে। নীতিমালা লঙ্ঘন করে ভর্তি অতিরিক্ত ফি আদায় করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নীতিমালায়। জানা গেছে, লটারি ভর্তিতে স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা মহানগরী মাওসির মহাপরিচালক আহ্বায়ক করে ভর্তি কমিটি গঠন করতে হবে। এ কমিটির সদস্য থাকবেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান, মাওসির পরিচালক, বিদ্যালয় ঢাকা জেলার ডিসি প্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, মাওসির ঢাকা অঞ্চলের উপপরিচালক, জেলা পর্যায়ে সংশ্লিষ্ট জেলার ডিসির নেতৃত্বে জেলা পর্যায়ে ভর্তি কমিটি গঠন করতে হবে। এছাড়া ভর্তি স্বচ্ছতা নিশ্চিত করতে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কয়েকজন অভিভাবক নিয়ে একটি ভর্তি কমিটি গঠন করা হবে। এ কমিটি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। নতুন ভর্তি নীতিমালা আগামী শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ে স্কুলের এন্ট্রি শ্রেণী ও আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি করা যাবে। আসনের চেয়ে আবেদন বেশি হলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে হবে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 6 বছর হতে হবে। নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে। প্রত্যেক স্কুল নিজস্ব উদ্যোগে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে স্কুল পরিচালনা কমিটি একাধিক উপকমিটি গঠন করতে পারবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলে শিক্ষার্থীরা যে কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। সরকারি হাই স্কুলে ক্যাচমেন্ট এলাকা 5টি স্কুলে আবেদন করতে পারবে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, প্রতি বছরই সেশন ফি বিভিন্ন খাতে বেশি নেয়ার অভিযোগ আমরা পেয়ে থাকি। এবারও করোনার কারণে মানুষ খুব ভালো অবস্থায় নেই, তাই শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান। তারপরও যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আসে তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আজকের এই বিশেষ নিউজ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই রাখবো, যাবার পূর্বে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।